বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। না না বলাই ভালো, বলবো চলবে, রাখজান কইরেন না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাইকেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক না? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। বলুন আল্লাহু আকবার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? আজকে আছে, উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন তাও দেশের মানুষ শান্তি পাইতো। ওনার নেতা কর্মীরাও কয়েকদিন পরে স্লোগান দিত, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। আপনি কেন চলে গেলেন এভাবে? আপনি যাওয়াতে এই দেশের যে পরিমাণে ক্ষতি হয়েছে আপনি জানেন না, অনেক ক্ষতি হয়েছে। কথা কয় না কেন? আপনি থাকলেন না কেন? কেন চলে গেলেন? বারবার বলতেন পালাবো না, হারাবো না, যাবো না। কই, ঠিকই তো চলে গেলেন। আচ্ছা গেছেন ভালো কথা, মাঝে মাঝে কল দেন কেন? নিবান এখন কেন জ্বালান? কথা কয় না কেন? গেছেন ভালো কথা, চুপচাপ থাকেন, কিন্তু মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। বলে দেশের জন্য আমার খুব মায়া হয়, আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। যাওয়ার আগে তো বলে যাননি, তাহলে আসার আগে তো নাটক কেন? যে দিক দিয়ে মন চায় আপনি চলে আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কয় না কেন? রাগ করেন নাকি? রাগ করেন না। হ্যাঁ, কি অবস্থা দেখেন। এই দুনিয়া কয়দিনের বাজার, বেশি বাড়াবাড়ি করতে নাই, বেশি বাড়াবাড়ি করতে নাই। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? আমাদের মায়া দয়া নাই, উনি আসুক। কথা কন, আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে রাখা? লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী। কথা বলেন, যেই দলেরই হোক পুরুষ চাই। পুরুষ 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 হবে আমাদের নেতা। মেয়ে মানুষের রাগ বেশি দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতেই হাড়ি পাতিল ভাঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার ছুঁয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করে দেশ ছুঁয়ে পালিয়ে গেছে। কি বুঝলেন? মেয়ে মানুষের রাগ দেখেন, রাগ দেখেন। ওই জায়গায় ছেলে মানুষ হলে জীবনেও যাইতো না। মেয়ে মানুষ খুব সমস্যা। সামনের দিন বুঝে শুনে কাজ করা লাগে কি। আর মেয়ে মানুষ ক্ষমতা আসলে কি হয় দেখেন না, 16 বছর ঘর জামাই করায় রাখছিল, আবারও যদি ঘর জামাই হতে চান তা সমস্যা নাই, এইবার যারে পারেন বানাই। আবার রাগ করেন নাকি আপনারা? সামনের দিন খুব বুঝে শুনে চিন্তা ভাবনা করে চলা লাগবে বাজান। বারবার ধোকা খাওয়া যাবে না, বুঝে শুনে কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? চলুন না বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কিন্তু ভালো না, আপাতত কালিমা পড়েছো, প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনে বোমাইকে বলেছিলাম উট্টুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়া ডেকে বলে, বেলাল উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আমি আপনাকে আর কি বা বলবো, আপনি শুধু এতটুকু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি।
পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেল। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশে চলে গেছে উমায়ের কাছে, বেলাল এখনো পর্যন্ত দরজা খোলে নাই। এমনি বেলালকে দেখতে পারে না, দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে, তখন এইবার উমাইয়া তাকায় দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দু পা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন, হযরতে বেলাল জিহ্বা নাড়ায় আল্লাহর জিকিরি করতেছে। এইবার হালকা করে ধাক্কা মারছে যখন, জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন বলেন আল্লাহু আকবার। কালেমার আওয়াজ শোনা মাত্রই উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আর আমাদের সমাজে মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, মুখটা বেঁকা হয়ে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। মিথ্যা না বললে পেটের ভাতই হজম হয় না, এরকম মুসলমানও আছে না? এত মিথ্যা কথা কেন বলেন? সাবধান, পাপের উৎস মিথ্যা, এখান থেকে অনেক পাপের জন্ম হয়। সাবধান, মিথ্যা কথা বলা যাবে না। জবানটাকে হেফাজত করা লাগবে, কন্ট্রোল করা লাগবে জিহ্বাটাকে, যা ইচ্ছে তাই বলা যাবে না। রাগ করেন? তাহলে জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবো মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার বেলাল দেখে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। উমাইয়া ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া পার্থিব সম্পদের লোভ দেখায়া বেলালকে ইসলাম থেকে ফিরাইতে পারবা না। দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোনার টাইম নাই। দুনিয়ার আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বোঝেন নাই? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার, আল্লাহওয়ালা আলেমদেরকে কষ্ট দেওয়া, নির্যাতন জুলুম চালানো। কথা বলে ঠিক কি না? আবু জেহেল সাঙ্গ পাঙ্গ দিয়ে সবসময় ঘুরতো। কতটা নিকৃষ্ট আবু জেহেল ছিল জানেন? এই বদমাইশ আবু জেহেল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইয়া এখানে হেঁটে যায়। আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, আম্মা, আর শুনলাম তুমি আর তোমার মা, তোমাদের পরিবারের লোকজন নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরত আম্মার ডেকে বলে, হ্যাঁ, আমরা নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল বদমাইশ ডেকে বলে, এ আম্মার, তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? আবু জেহেল এইবার তার মা আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে ডেকে বলে, আম্মার, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। আম্মার বলে, না, কখনোই ইসলাম ধর্ম আমরা ছাড়বো না। এইবার আবু জেহেল ডেকে বলে, আম্মার, এখন যদি একটা খেলা দেখাই। আম্মার ডেকে বলে, আবু জেহেল, কি খেলা দেখাইবা? ডেকে বলে, তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি কেমন হবে বল? আম্মার মাথাটা নিচু করলেন। সময় দেখে বলে, ও আমার সন্তান আম্মার, বেঈমানদের কথা ঈমান ছাড়বা না। আবু জেহেল দৌড়ে চলে গেল সময়ের কাছে, চাবুকতে পিঠাইলেন, আঘাত করলেন।
এক টানে দেহ থেকে কাপড়গুলো খুলে ফেলে দিলেন। সুমাইয়া লুটিয়ে পড়লো মাটিতে। আবু জেহেল ডেকে বলে, আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো, সে একটু তার মাকে দেখুক। আম্মারের মাথা যখন উঁচু করে তুলে ধরা হলো, হযরতে আম্মার মনে মনে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত তাও ভালো ছিল। এইবার হযরতে সুমাইয়া ডেকে বলে, ও আমার সন্তান আম্মার, বেঈমানদের কথা ঈমান ছাড়বা না, বেঈমানদের কথা ঈমান ছাড়বা না। আবু জেহেল এবার একটা বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করলেন। আঘাত করতে করতে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দেহ থেকে রক্ত খনন হলো, রক্ত দিয়ে রাস্তাটা মেখে গেল। শাহাদাতের পিয়ালা পান করবেন। সন্তান আম্মার কে ডেকে বলে, আম্মা, আমি হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে বাঁচবো না, আমি হয়তো এখন শাহাদাতের পিয়ালা পান করব। ও আমার সন্তান আম্মার, মা হিসাবে শেষবারের মতো বলে যাই, বেঈমানদের কথা ঈমান ছাড়বা না। আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ একজন নারী। আবু জেহেল তাকে বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করে রক্তের এত পরিমাণে রক্ত দেহ থেকে ঝরেছে, রাজপথ মেখে গেছে। ওই অবস্থায় হযরতে সুমাইয়া শাহাদাত বরণ করেছিলেন। সাহাবায়ে কিরামদের উপর কি নির্যাতন জুলুম, তারা ঈমান এনেছিল। আমার আল্লাহ ডেকে বলে, ঈমান আনো তাদের মতো, সাহাবায়ে কিরামদের মতো ঈমান আনতে হবে। বাবা মুসলমান, দাদা মুসলমান, এই সূত্রে আমরা মুসলমান। এজন্য যেদিকে পাল ধরে ওই দিকে তাল মিলাইলে, সমাজের একটু পরিবর্তন দেখলে টুপি খুলে ফেলে দেয়, দাড়ি কেটে ফেলে দেয়, আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ, যেই পালে হাওয়া লাগায় ওই দিকে তাল মিলে চলে, আসে না নাই? এমন মুসলমান হওয়া যাবে না। আবু জেহেল কাটার মাস্তান সঙ্গে নিয়ে হুমায়ের বাড়িতে চলে গেল। ডেকে বলে, বেলাল এই দিকে আয়। এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য। আবু জেহেল ডেকে বলে, বেলাল, তুমি যদি চাও উটুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে দেরি করব না। আমি তোমার একটা বিশেষ নজরে দেখি, তোমার উপরে পার্সোনাল মহব্বত ভালোবাসা কাজ করে। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা হাসতে হাসতে জীবন দিবে কিন্তু ঈমান ছাড়বে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার বান্ডিল যেই দিকে ওদের ফতুয়াও সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। কথা বলেন। টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। টাকা পাইলে বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা মরবে কিন্তু মাথা নত করবে না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান গিরগিটির মতো চলে, যখন তখন রং বদলায়। বোঝেন নাই? এরা হলো গিরগিটি। সুবিধাবাদ জিন্দাবাদ, বৃষ্টি যেদিকে ছাতা দেয় সেদিকে, বুঝলেন না? তাল মিলে চলে। ভাই আপনাদের সাথে কথা কন না গে, পকেটে টাকা পাইলে মাথা কাজ করে না, বেঈমানদের পক্ষে দালালি করে, আছে না নাই? এমন মুসলমান আমরা হতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে বেলালের উত্তরসূরি হিসেবে কবুল করে। জোরে কোন আমিন। এবার আবু জেহেল দিকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে কেউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। বলুন আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে
কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরে আবু জেহেল ডেকে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরে, তবেও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল বলে যুবকদের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায় উঠের পায়ের সঙ্গে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায়া ছেঁচড়ে না গোড়াগুলো, আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, সেই উত্তপ্ত গরম বালিতে হযরতে বেলালকে ছেঁচড়ায়া ছেঁচড়ে না ঘোরা হলো। পাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে আবু জেহেল ডেকে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, হে বেলাল এত নির্যাতন জুলুম করা হলো, তারপরে কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ও ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে যুবকের দল যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়ায়া হযরতে বেলাল জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? রক্তাক্ত জিহ্বা নিয়ে আল্লাহর জিকির করে। আপনাকে আমাকে জিকির করার জন্য মারে না, পেটে না, ধমক দেয় না, কিন্তু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। কথা বলেন ঠিক কি না? হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ হয় না। তাহলে সব সময় জবান দিয়ে জিকির চালু থাকবে কার? মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়। সব সময় জবান দিয়ে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। সব সময় জবানে জিকির চালু রাখবো কার? খেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না। জীবনের প্রত্যেকটা মিনিট সেকেন্ডের দাম আছে বাজান। যারা কবরে চলে গেছে একবার সুবহানাল্লাহর জন্য আফসোস করে, একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করে। এজন্য আসুন না কাফনের কাপড়ে চকলেটের মতো মরানোর আগেই মালিকের গোলামি করে যায়, নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি। খারাপ লাগে নাকি আপনাদের? হযরতে বেলাল আশিক রাসূল নবীকে কতটা মহব্বত করতেন জানেন? হযরতে বেলাল নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতে একবার ডানে যায় একবার বামে যায়, নবী আমার ডেকে বলে বেলাল বুঝিনি একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে নবী আপনি ইসলামের দাওয়াত দেন, ওই কাফের বেঈমান হলো আপনার শত্রু, ওরা যদি আপনাকে টার্গেট করে তীর নিক্ষেপ করে নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহব্বত করতেন আপনারা জানেন? বিশ্ব নবী যেদিন ইন্তেকাল করেছিলেন, হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর ডেকে বলে না আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর আজান দেব না। সাহাবায়ে কিরাম বলে বেলাল এভাবে ভেঙে পড়ো না, কান্না করো না। বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর ডেকে বলে মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব, মদিনার অলিতে গলিতে রাসূলের সাথে আমার হাজারো স্মৃতি, আমি পাগল হয়ে যাব। নবীজি রবিউল আউয়াল মাসে সোমবারের দিন ইন্তেকাল করলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে নবীজির দাফন সম্পূর্ণ করা হলো। আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার টুকরা নবী শায়িত। হযরত বেলাল আর থাকলেন না, মদিনায় চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে নবীজি ঘুমের ঘরে ডেকে বলে বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, এ বেলাল আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দিয়া যা।
বেলাল আয় আয় মদিনায় আয়। 6 মাস পরে হযরতে বেলাল যখন ঘুমের ঘরে নবীজিকে স্বপ্নে দেখলেন, আর দেরি করলেন না, হযরতে বেলাল মদিনায় চলে আসলেন, পাগলের মতো ছুটে আসলেন। সাহাবায়ে কিরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটা নজর দেখে আসি গো মা। সবাই অনুরোধ করে, বেলাল কারো কথা শুনে না। নবীর নাতি হাসান আর হোসাইন বেলালের যখন দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, ও নানু ভাই দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল আমরা তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে বেলালকে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই। বেলাল তাকায় দেখি হোসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারার উপরে মনে হয় মদিনার নবীর চেহারাটা ভাইসে উঠছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হযরতে বেলাল 6 মাস পরে মদিনায় আইসা হযরতে হোসাইনের অনুরোধে আবারও আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, লম্বা ঘটনা আমি লম্বা করতে পারবো না, ওই দিকে গেলে আরো 2-2.5 ঘন্টা সময় লেগে যাবে, অত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে, চোখের পানি ছিঁড়ে দিয়ে বেলাল কাঁদে আর ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আপনি যখন আল্লাহর প্রিয় হবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। সুবহানাল্লাহ। বেলালের নির্যাতন জুলুমের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর বেলালের কষ্ট আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? এটা সিল্লা বলেন আল্লাহ, একটু ভালোবেসে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট হয় আল্লাহ আল্লাহ বললে, কলিজাটা ভরে যায়। যত বেশি মালিককে স্মরণ করবেন তত বেশি লাভ। এই পৃথিবীতে মুমিনের একমাত্র আল্লাহ আপন, আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই। কথা বলেন না কেন? স্ত্রী বলেন, সন্তান বলেন, মা বাবা বলেন, বন্ধু বান্ধব বলেন, সব চাইতে মুমিনের একমাত্র আপন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর চাইতে বড় আপন কেউ না, আল্লাহর চাইতে বড় দয়া কারো নাই। আছে? মা বাবার চাইতে, বন্ধু বান্ধবের চাইতে, বিবির চাইতে, সন্তানের চাইতে সবচাইতে বেশি দয়া মায়া কার? জোরে বলেন কার? সে মালিকের পছন্দের গোলাম হওয়া লাগবে। আল্লাহ যেন আমাদের সবাইকে মালিকের পছন্দের গোলাম হওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার আল্লাহ দিকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই। যে জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে বাড়ি, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার।
নবী আমার ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবীজি তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ ডেকে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে যাবে, সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে। পাহাড় পর্বত নদী নালা খালবিল বিল্ডিং ইমারত, খুলনা বরিশাল নোয়াখালী চট্টগ্রাম কোনো কিছু থাকবে না। সৌদি আরব মালয়েশিয়া ভুটান জাপান, এই পৃথিবীর আমেরিকা লন্ডন যত চাকচিক্য দেখতেছেন বাজার, কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেদিন বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ ডেকে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে স্বামীর কাছ থেকে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। যেদিন কেউ কারো উপকারে আসবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দেবেন বাজান। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর নবীজির কাছের দিকে রওনা করবেন। ওই দিন বাজান গো আমার, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা চোখে পর্দার আবরণ তৈরি করে দিবেন, ওরা নবীজির কাছ পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। নবী আমার তখন দেখে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পেলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? ওই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা বাজান বলেন? জানার দরকার আছে না নাই? কি সেই 2টি অপরাধ? শুনবেন শুনবেন, একটু অপেক্ষা করেন বাজান। মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন, এই দিকে শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি হাসরের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে আজকে দেখান। আল্লাহ তাকায়া দেখো কুদরতি দৃষ্টি দিয়া, ও আল্লাহ এই খুলনা অঞ্চলের মানুষগুলো নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চায়। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। সবাই হাউজে কাউসারে পানি পান করতে চান? আল্লাহ জানে এই হাতগুলো কি কবুল করে। পানি চাইলে কি পাওয়া যায়? পানিকে ওঠা বসা করতেছেন, খারাপ লাগে বয়ান, কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি শেষ করব।
অনেক কথা আছে, শোনেন শোনেন, এদিক শোনেন, মজা পাবেন, সামনে গেলে মজা পাবেন। যুবকদের ওয়াজ তো শুরুই করিনি। যুবকদের জন্য কিছু বলা দরকার আছে না? না, একটু অপেক্ষা করেন। যুবকদের জন্য বলবো, মা বোনদের জন্য কিছু বলবো ইনশাআল্লাহ। আর যারা একেবারে চলে যাচ্ছেন, যদি পারেন আমার গাড়ির ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। বইটার নাম হলো শেষ বিদায়। একজন মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমো খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেছে, তার জানাজায় যাওয়া যাবে না, যাবে কিনা? নদী ভাঙন এলাকায় মানুষ যদি মারা যায়, চতুর্দিকে থই থই পানি, ওই জায়গায় কিভাবে জানাজা হবে, দাফন কাফন হবে? ছোট ছোট বাচ্চাকে কিভাবে দাফন কাফন করতে হয়? জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সহ, বিশেষ কিছু দোয়া সহ, 2টা গজল সহ অনেক কিছু, অনেক মৃত্যু সম্পর্কে আলেমদের কাছে আমরা প্রশ্ন করি, আলেমও খুঁজে পাই না, উত্তরও পাই না। বইটার ভিতরে সে উত্তরগুলো দেয়া আছে। যদি পারেন আপনার স্মৃতি হিসাবে 76 পৃষ্ঠার একটা বই 50 টাকা হাদিয়া দিয়া ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এগুলো তো যুবকেরা কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর বই পুস্তকগুলো পড়বেন, ওইভাবে জীবন করবেন। আল্লাহ যেন বুঝ দান করেন, জোরে বলুন আমিন। যারা চলে যাচ্ছেন তাদের জন্য বলতেছে, ওরা যেন যদি মন চায় ভাই, আপনারা আমার গাড়ি ড্রাইভারের কাছ থেকে 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।